লোকমান হাকিমের কথা আল্লাহর কাছে এত বড় পছন্দনীয় যে আল্লাহ তাআলা তার কথাগুলোকে কোরআনে কারীমের আয়াত বানায় দিয়েছে। অথচ লোকমান হাকিম কানা হাবশিয়ান নাজ্জার, তিনি একজন নাজ্জার, একজন হাবশি গোলাম ছিলেন। লোকমান হাকিম খুব বড় লোক ছিলেন না, প্রেসিডেন্ট ছিলেন না, বাদশা ছিলেন না, খুব প্রভাব প্রতিপত্তিওয়ালা মানুষও ছিলেন না। তাফসীরের কিতাবের ভিতরে লেখে কানা গোলামান হাবশিয়ান নাজ্জার, তিনি একজন হাবশি গোলাম, নাজ্জার গোত্রের একজন হাবশি গোলাম ছিলেন। তাফসীরের মধ্যে লেখে চেহারাটা কালো ছিল, হাবশা দেশের মানুষ ইথিওপিয়া, চেহারাটা কালো ছিল, দেখতে খুব সুন্দর ছিল, ঠোঁটগুলো মোটা ছিল, উঁচা লম্বাও ছিল না, স্বাভাবিক কদের মানুষ ছিল, বেটে মানুষ না, চেহারা ভালো না, বংশমর্যাদা না, হাই সোসাইটিতে তার জন্ম না, দুনিয়ার কোন পদমর্যাদা ছিল না, ধন সম্পদ ছিল। অথচ আল্লাহ তাআলার নিকট এই গোলাম, হাবশি গোলাম আল্লাহর কাছে এত দামি আল্লাহর নিকট যে আল্লাহ তাআলা তার নামে সূরা নাজিল করে তার কথাগুলোকে আয়াত বানায়া কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য, আমাদের জন্য নিদর্শন এবং নসিহত স্বরূপ আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে রেখে দিয়েছেন। একজন জিজ্ঞেস করেছিল লোকমান হাকিমকে, লোকমান হাকিমকে একজন জিজ্ঞেস করেছিলেন আলাস্তা গোলাম ফুলান, আপনি কি অমকের গোলাম ছিলেন না? লোকমান হাকিমকে জিজ্ঞেস করেছি আপনি কি অমকের গোলাম ছিলেন না? লোকমান হাকিম বলেছেন না, হ্যাঁ আমি গোলাম ছিলাম, আমি অমকের গোলাম ছিলাম। জিজ্ঞেস করেছেন আপনি একজন গোলাম হয়ে এত বড় মর্যাদায় উপনীত হলেন কি করে? আপনার এত শান, এত মর্যাদা আল্লাহর কাছে, আপনি আল্লাহর কাছে এত দামি হলেন কি করে? লোকমান হাকিম বলেছেন চারটা কথা। লোকমান হাকিম চারটা কথা বলেছেন যে চার কারণে আল্লাহ তাআলা আমাকে দামি বানায় দিয়েছে। তার মধ্যে প্রথম নম্বর কথা উনি বলেছেন কদরুল্লাহ, আমি আল্লাহকে ভালো করে চিনেছি। সুবহানাল্লাহ বলে, আমি আল্লাহকে খুব ভালো করে চিনেছি। আল্লাহর বরত্ব, আল্লাহর শান, আল্লাহর মর্যাদা, আল্লাহর ক্ষমতা, আল্লাহর গুণ সব আমি খুব ভালো করে বুঝেছি, চিনেছি। আমি আল্লাহকে ভালো করে চিনেছি। আল্লাহর সাথে আমার খুব ভালো পরিচয় আছে। কারো সাথে যদি কারো পরিচয় হয়, ভালো পরিচয় হয়, গুড রিলেশন, যার যত বড় মানুষের সাথে মানুষের সম্পর্ক ভালো হয়, ওই বড় মানুষের কারণে সম্পর্ক যার ভালো তারও দাম বাড়ে। কি বলেন, ঠিক বললাম না ঠিক বললাম? আপনাদের এখানকার এমপি মহোদয়ের সাথে যার রিলেশন ভালো, যার চেনা পরিচয় ভালো, তার পাওয়ার কিন্তু এমপির যে কোনো অংশে কম না। প্রধানমন্ত্রীর সাথে যদি কারো পরিচয় ভালো হয়, প্রধানমন্ত্রী খুব পরিচিত মানুষ, খুব ক্লোজ, তাহলে তার দাম বাড়বে না কমবে? ধরে বলেন, তার দাম আরো বাড়বে। লোকমান হাকিম বলেন আমি দুনিয়ার কোন রাজা বাদশার পরিচয় পাই নাই, দুনিয়ার কোন রাজা বাদশার সাথে পরিচিত হয় নাই। আমি আহকামুল হাকিমিন, সকল রাজা বাদশার যিনি রাজা আর বাদশা, সে মহান মালিকের সাথে আমার পরিচয় হয়েছিল, আমার ঘনিষ্ঠতা তার সাথে ছিল। এই জন্যে তিনি যত বড়, আল্লাহ যত বড়,
তিনি যত ইজ্জতওয়ালা শানওয়ালা, ওই মালিকের সাথে যার পরিচয় হয়, যার চেনা জানা হয়, মালিক তাকেও বড় দামি বানায়া দেয়। ওলামায়ে কেরাম এখানে আছেন, আমি মিথ্যা কথা বলতে পারবো না, বা মিথ্যা কথা বলার কোনো অবকাশও নেই। মিথ্যা তো দূরের কথা, আমি কোনো বোঝা মিল দিয়ে এখান থেকে যেতে পারবো না। ওলামায়ে কেরাম আছে, আমার টুটি টেনে ধরবে। আল্লাহ তো আসেনি, এটা তো কিয়ামতে, দুনিয়াতেই আমাকে ধরবে। হাদিস শরীফের মধ্যে আসছে, কোন ব্যক্তির সাথে যখন আল্লাহর সাথে পরিচয় হয়ে যায়, দুনিয়ার কোন ব্যক্তির সাথে যখন আল্লাহর সাথে পরিচয় হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আসমানের ভিতরে ওই বান্দার নাম ঘোষণা করেন। আসমানওয়ালাদেরকে আল্লাহ বলেন, এই আসমানের ফেরেশতারা শোনো, ওই যে অমক গ্রামের, পিরোজপুর গ্রামের ওই মাদ্রাসার মুহতামিম সাহেব, অথবা অমক গ্রামের অমকের ছেলে অমক, ও আমাকে খুব ভালো করে চেনে, আমি ওকে খুব ভালো করে চিনি, ও কিন্তু আমার পরিচিত মানুষ। সুবহানাল্লাহ বলে, ও কিন্তু আমার খুব পরিচিত মানুষ, তোমরা একটু ওকে দেখে শুনে রেখো। আমি আপনাদের উদাহরণ দিয়ে বুঝাই। আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট অথবা মাননীয় প্রধানমন্ত্রী যদি বলেন, আপনাদের টাঙ্গাইলের মানুষকে জমা করে যদি বলে, এই টাঙ্গাইলবাসী শোনো, ওই মধুপুরের পিরোজপুর গ্রামের অমকের ছেলে অমক কিন্তু আমার খুব পরিচিত মানুষ, তোমরা একটু খেয়াল রেখো। এই কথা যদি বলে, তো বলেন তো দেখি, এই লোকটার ইজ্জত সম্মানের কোনো অভাব হবে? জোরে বলেন, অভাব হবে না। বরং এলাকার মানুষ যদি কোনো বিপদের মধ্যে পড়ে, প্রধানমন্ত্রী বরাবর যাইতে পারে না, তাহলে ওই প্রধানমন্ত্রীর ঘোষিত পরিচিত মানুষের কাছে যায়। কি বলেন, কথা ঠিক বললাম না ঠিক বললাম? যে তোমার সাথে প্রধানমন্ত্রীর বড় রিলেশন, তুমি আমার এই বিপদটাকে সলভ করে দাও। কথা ঠিক না ঠিক? রব্বুল আলামিন আল্লাহ পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা বান্দার কোন বান্দার সাথে যখন পরিচিত হয়ে যায়, আল্লাহ তাআলা আসমানের ফেরেশতাদের নিকট ঘোষণা করে, অমুক লোকটা আমার পরিচিত, তোমরা একটু খেয়াল রেখো। আসমানের ফেরেশতারা দুনিয়ার ফেরেশতাদেরকে বলে, এই দুনিয়ার ফেরেশতারা, মাখলুক, সমস্ত মাখলুককে বলে, এই দুনিয়ার মাখলুক, সৃষ্টিজীব, খুব সাবধান, অমক গ্রামের অমকের ছেলে অমক, এটা কিন্তু আল্লাহর পরিচিত মানুষ, খবরদার বেয়াদবি করো না। অমুক গ্রামের অমুকের ছেলে অমক, এটা কিন্তু আল্লাহর পরিচিত মানুষ, খবরদার বেয়াদবি যেন না হয়। এই জন্য এই দুনিয়াতে যারা আল্লাহর সাথে যাদের সম্পর্ক হয়েছিল, আল্লাহর সাথে যাদের সম্পর্ক হয়েছিল, দুনিয়ার কোন মানুষ যদি তাকে নাও চিনছে, দুনিয়ার সমস্ত মাখলুক তাদেরকে ইজ্জত আর সম্মান করেছে। কথা বলেন, ঠিক বললাম না ঠিক বললাম? কিতাবের ভিতরে লিখছে, আব্দুল ওয়াহেদ বহুত বড় একজন আল্লাহওয়ালার নাম, বহুত বড় একজন আল্লাহওয়ালা, একজন মুহাদ্দিস, একজন হাদিসের রাবী, সাহেবে কাশ বুজুর্গ ছিলেন। উনি একদিন মুরাকাবায় বসে আল্লাহর সাথে, ওনারা যখন মুরাকাবায় বসতেন, ডাইরেক্ট মালিকের সাথে যোগাযোগ হইত। মুরাকাবায় অথবা স্বপ্ন যোগে আল্লাহর সাথে দিদার হয়েছে। আল্লাহকে বলছে, আল্লাহ, জান্নাতে আমার স্ত্রী কি হবে? জান্নাতে আমার স্ত্রী কি হবে? যদি দুনিয়াতে একটু দেখাইতেন, তাহলে আমি একটু দেখতাম, আমার দিলটা একটু শান্ত হইত। আমি একটু দেখতে চাই জান্নাতে আমার স্ত্রী কি হবে। আল্লাহ তাআলা তাকে জানায় দিলেন, জান্নাতে তোমার স্ত্রী কি হবে এটা যদি তুমি দেখতে চাও, তাহলে অমক জঙ্গলের ভিতরে অমক নাম বলে দিয়েছেন, অমক নামের একটা মহিলা আছে অমক এলাকায়, সেখানে চলে যাও। আব্দুল ওয়াহেদ বহুদিন সফর করে এলাকার মধ্যে আসছে,
লোকজনকে জিজ্ঞেস করছে, অমক নামে কোন মহিলাকে চিনেন? বলে, হ্যাঁ চিনি। কোথায় থাকে? উনি তো দেশে, গ্রামে থাকে না, বাড়িতে থাকে না। কোথায় থাকে? কই অমক জঙ্গলের মধ্যে। যা দেখো ওই জঙ্গলের মধ্যে থাকে। পাতলি আব্দুল ওয়াহেদ রাহিমাহুল্লাহ তাআলা জঙ্গলের দিকে রওনা দিছেন। এক পর্যায়ে জঙ্গলের ভিতরে পৌঁছে গেলেন। দূর থেকে উনি দেখতেছেন একজন নারী, দেখতে খুব সুন্দর না, চেহারাটা কালো, গায়ের সাথে গোশত নাই, দেখতে সুন্দর না, চেহারার ভিতরে লাবণ্যতা নাই, উজ্জ্বলতা নাই। কিন্তু এই নারীটা জায়নামাজ বিছায়া জায়নামাজের উপরে বসে উনি নামাজেরত নামাজ পড়তেছেন, আর চতুর্দিক দিয়ে বাঘ ভাল্লুক গুলো, এই মহিলার চতুর্দিক দিয়ে বাঘ ভাল্লুক গুলো বসে বসে পাহারাদারি করতেছে। আল্লাহর ওলি হযরত আব্দুল ওয়াহেদ দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করলেন, স্ত্রীর সাথে দেখা করবেন, কথা বলবেন। এক পর্যায়ে আল্লাহর বান্দি যখন নামাজ থেকে ফারেক হলেন, যখন সালাম দিলেন, হযরত আব্দুল ওয়াহেদ তার ওই মহিলাকে ডাক দিলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মহিলা কিন্তু এখনো আব্দুল ওয়াহেদের দিকে ঘুরে 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 তাকান নাই। উনি সামনের দিকে, আব্দুল ওয়াহেদ পিছনের দিকে। মহিলা ডাকতে বলতেছেন, রে আব্দুল ওয়াহেদ, তোমার সাথে তো আমার দেখা হবে জান্নাতে, তোমার সাথে তো আমার দেখা হবে জান্নাতে, তুমি দুনিয়ার মধ্যে কেন দেখা করতে আসছো? দেখা তো হবে জান্নাতে, দুনিয়ার মধ্যে আসলে কেন দেখা করার জন্য? আব্দুল ওয়াহেদ অবাক হয়ে গেছেন, জিজ্ঞেস করলেন, আরে তুমি আমার নাম জানো? আমাকে চেনো? মহিলা বলে, হ্যাঁ আমি তোমাকে চিনি, তোমার নাম পর্যন্ত জানি, তোমাকেও চিনি। জান্নাতে যে আমার স্বামী হবে, আমি কি তাকে চিনব না, তার নাম জানবো না? এটা কি করে হয়? আব্দুল ওয়াহেদ বলে, ইতিপূর্বে আমার সাথে তো তোমার সাথে কখনো দেখা হয় নাই, সাক্ষাৎ হয় নাই, কেমনে তুমি চিনলে, কি করে তুমি বুঝলে? আল্লাহর বান্দি ডাকতে কয়, আব্দুল ওয়াহেদ, দুনিয়ার ভিতরে তোমার সাথে আমার দেখা হয় নাই, কিন্তু রূহের জগতের ভিতরে রব্বুল আলামিন যখন জান্নাতি মানুষের রূহগুলোকে বাহির করেছিলেন, জান্নাতি মানুষের রূহগুলো বাহির করে যখন এক জায়গায় একত্রিত করেছিলেন, ওই সময় একজন নারী আর একজন পুরুষ পাশাপাশি বসেছিল। যে নারী আর পুরুষ পাশাপাশি বসেছিল, ওই নারী পুরুষের সাথে দুনিয়ার ভিতরে তার সাথে তার বিবাহ হবে। ওই নারী আর পুরুষ জান্নাতের মধ্যেও তার স্ত্রী হবে। রে আব্দুল ওয়াহেদ, দুনিয়ার ভিতরে তোমার সাথে আমার দেখা হয় নাই, কিন্তু রূহের জগতে আমি তোমাকে দেখেছিলাম, এই জন্য তোমাকে চিনি, তোমার কণ্ঠটা আমার পরিচিত, আমি চিনে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন না? আব্দুল ওয়াহেদ ডাকতে কয়ে, বুঝলাম তুমি রূহের জগতে আমাকে দেখেছিলে, এই জন্য চিনছো, কিন্তু এই যে ভয়ঙ্কর জঙ্গলের ভিতরে তুমি একা একা বসে আছো, চতুর্দিক থেকে বাঘ ভাল্লুক গুলো চতুর্দিক থেকে তোমার চতুর্দিক থেকে বসে বসে কেন অপেক্ষা করতেছে? মহিলা ডাকতে কয়, আব্দুল ওয়াহেদ, আমি আল্লাহর গোলামি করি, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলামি করি। আমাকে আল্লাহ পাক বানাইছেন তার গোলামি করার জন্য, আমি আমার মালিকের গোলামি করি। আর তামাম দুনিয়ার সমস্ত মাখলুককে বানাইছে আমার গোলামি করার জন্য, আমি আমার মালিকের গোলামি করি।
আর দুনিয়ার মাখলুক গুলো আমার গোলামি করে। আমি আমার মালিকের গোলামি করি, আর দুনিয়ার মাখলুক আল্লাহ আমার গোলাম বানায় দিছে, ওরা আমার গোলামি করে। এই জন্য ওরা আমার পাহারাদারি করে, আমার উপরে যেন কেউ আক্রমণ না করে। এই জন্য সব বাঘ ভাল্লুক সিংহগুলো আমি যতক্ষণ জঙ্গলের ভিতরে বসে থাকবো ততক্ষণ চতুর্দিকে ওরা বসে বসে আমার পাহারাদারি করে। বলতেছিলাম লোকমান হাকিম বলতেছেন, যার কারণে আল্লাহ পাক আমাকে ইজ্জত দিয়েছেন, তার মধ্যে এক নাম্বার হলো আমি আল্লাহকে চিনতে পেরেছিলাম। নাম্বার 2, লোকমান হাকিম বলেন আদা আল আমানা হিফজুল আমানাতি। লোকমান হাকিম বলেন আমি আমানতের কোনদিন খিয়ানত করি নাই, আমি আমানতদার মানুষ, আমি জিন্দেগিতে কোনদিন আমানতের খিয়ানত করি নাই। নাম্বার 3, লোকমান হাকিম বললেন সিদকুল হাদিস, আমি সর্বদা সত্য কথা বলি, আমি কোনদিন মিথ্যা কথা বলি না। নাম্বার 4 নাম্বার উনি বললেন ওয়া তারকু মা লা ইয়ানি, যে কাজ করলে দুনিয়াতেও কোনো ফায়দা নাই আখিরাতেও কোনো ফায়দা নাই এমন অনর্থক কাজ আমি করি না, এমন অনর্থক কথাও আমি বলি না। কয়টা কাজ? 4 কাজ করেছেন। 1 নাম্বার হলো সিদকুল্লাহ, 1 নাম্বার হলো আল্লাহকে চিনেছেন। আমাদের চেনার দরকার আছে না নাই? কি বলেন, আল্লাহকে চেনার দরকার। 2 নাম্বার উনি বলেছেন হিফজুল আমানা, আমি আমানতের হেফাজত করি। আমানতের হেফাজত করা আমাদের দরকার আছে না নেই? কথা বলেন। আল্লাহ রাসূল বলেছেন যার ভিতরে আমানতদারি নাই তার ভিতরে ঈমান নাই। নবীজি বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا ঈমান লিমান লা আমানাত লাহ। নবীজি বলেন যার ভিতরে আমানতদারি নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে আমানতদারি নাই তার ভিতরে ঈমান নাই। নাম্বার 3 সিদকুল হাদিস, আমি সত্য কথা বলি। আমরাও তো সত্য কথা বলি, মিথ্যা বলি না, নাকি বলেন? মিথ্যা কথা বলি? কথা বলেন, মিথ্যা বলি? মিথ্যাও বলি। অথচ হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর 3টা গুনাহ, গুনার সিরিয়ালে 1, 2, 3, যার মধ্যে 1 নাম্বার হলো শিরিক, 2 নাম্বার বাবা মার অন্তরে কষ্ট দেওয়া, 3 নাম্বার হলো মিথ্যা কথা বলা। 3 নাম্বার মহা জুলুম এবং অন্যায়, মিথ্যা কথা বলা। আমাদের মিথ্যা কথা না বললে বাদই হজম হয় না। কথা বলেন, ঠিক বললাম না বেঠিক বললাম? অথচ আল্লাহ রাসূল বলেছেন, নবীজি বলেন মানুষ অনেক সময় রিয়েলি না, বাস্তবিক না, বরং বন্ধু বান্ধবের সাথে মজাক করার জন্য, কৌতুক করার জন্য মানুষ অনেক সময় মিথ্যার আশ্রয় নেয় বন্ধুকে হাসানোর জন্য। বলি না মিথ্যা কথা? বন্ধু বান্ধবকে হাসানোর জন্য আল্লাহর পয়গম্বর বলেন যে মানুষ অনেক সময় তার বন্ধু বান্ধবের মহল্লায় হাসাই হাসি খুশির জন্য, কৌতুকের জন্য মিথ্যা কথা বলে, যা একটা মিথ্যার কারণে তাকে 70,000 বছরের জন্য জাহান্নামে তাকে নিক্ষিপ্ত করা হবে। একটা মিথ্যা কথার জন্য কয় হাজার বছর? 70,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সম্মানিত সুধী, কথাগুলো আমার না, বিশ্ব নবীর কথা। সেই মিথ্যা আমাদের এখন ভাত আর মাছের মতো হয়ে গেছে। লোকমান হাকিম এই 4 কারণে আল্লাহ তাআলার কাছে এত বড় দামি।
লোকমানে হাকিম এত দামি যে লোকমানে হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন, ওসিয়ত করতেছেন। আল্লাহ তাআলা এই ওসিয়তটাও কোরআনে কারীমের ভিতরে আয়াত হিসাবে নাজিল করে দিয়েছে। লোকমানে হাকিম এত দামি হয়েছেন কেন? উনি ওনার সন্তানকে মাঝে মাঝে বসায়া নসিহত করতেন। উনি ওনার সন্তানকে বলতেন, সন্তান, আমার প্রিয় ছেলে, তুমি গুনার কাজে যাও না। কেন? এক গুনাহ আরো শত গুনার জন্ম দেয়। এক গুনাহ আরো শত গুনাহের জন্ম দেয়। সুতরাং একটা গুনাহ তুমি করবে যদি তুমি মনে করো, একটা গুনাহ করতে গেলে তুমি আরো শতটা গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যাবে। এই লোকমানে হাকিম তার সন্তানকে একদিন বসায়া নসিহত করতেছিলেন। নসিহতটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। নসিহতটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়েছে। আল্লাহ তাআলা তার নসিহতটাকে কোরআনে কারীমের ভিতরে আয়াত বানায়া নাজিল করে দিয়েছে। তাফসীরের কিতাবের ভিতরে লিখছে, আমি কিন্তু আপনাদের তাফসীর শোনাইতেছি, যেন মেহেরবানি করে উঠবেন না, কেউ উঠবেন না। এই তাফসীরের কথাগুলো আপনারা অন্য কোথাও পাবেন না। লোকমানে হাকিম তার সন্তানকে ডেকেছেন নসিহত করবেন। সন্তানকে নসিহত করা বাবার দায়িত্ব। সন্তানকে ডেকেছেন নসিহত করবেন। দুইটা গুরুত্বপূর্ণ নসিহত তাকে করবেন, সন্তানকে করবেন। একটা হলো হুকুকুল্লাহর ব্যাপারে, আর একটা হুকুকুল ইবাদের ব্যাপারে। দুইটা নসিহত করার জন্য সন্তানকে ডেকেছেন। ডেকে উনি আল্লাহর হকের ব্যাপারে যে নসিহতটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ নসিহত, এটা যখন করেছেন, করার পরে হুকুকুল ইবাদ, বান্দার হক সম্পর্কে নসিহত করতে গেলে সর্বপ্রথম বান্দার হকের মধ্যে তো আসেই বাবা মার কথা। আল্লাহর পরে কার হক? কথা বলেন, কার হক? আল্লাহর পর কার হক? বাবা মার হক। সঙ্গত কারণে এখন সন্তানকে নিজের কথা বলতে হয়, সন্তান তুমি তোমার বাবা মার উপরে ইহসান করবে, বাবা মার হক আদায় করবে। কিন্তু যখন বাবা মার হক আদায় করবে, এই কথা বলবেন, তো কথাটা বলতে গেলে তো নিজের কথা নিজেই সন্তানকে বলা হয়। কেমন যেন একটা বিব্রতকর। সন্তান ভাববে, বুঝেছি বাবা আসলে তার হকটা আমার থেকে আদায় করে নিবে, এই জন্য আগে আল্লাহর হকের কথা বলছে, পরে ওনার হকের কথা বলেছে। নিজের হকের কথা কি নিজে বলা যায়? কথা বলেন, নিজের হকের কথা কি নিজে বলা যায়? নিজের ইজ্জতের কথা, সম্মানের কথা কি নিজে বলা যায়? বলা যায় না। লোকমানে হাকিম আল্লাহর হকের কথাটা বলার পরে নিজের হকের কথা বলবেন, বিব্রতকর অবস্থায় পড়ে গেছেন। উনি আর বলতে পারতেছেন না। উনি আর বিব্রতকর অবস্থায় পড়ে গেছেন, বলতে পারতেছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমানে হাকিমের নসিহতটা উনি যেই উদ্দেশ্যে ছেলেকে ডেকেছিলেন, আল্লাহ তাআলার কাছে তার এই দুইটা পয়েন্ট খুব বড় পছন্দনীয়। এই জন্য লোকমানে হাকিম যদিও সেটা বলেন নাই, পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমানে হাকিমের পক্ষ থেকে নিজেই আল্লাহ পাক সেই হকের কথাটাও বলে দিয়েছেন। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। কত বড় মর্যাদা আল্লাহ পাক লোকমানে হাকিমকে দান করেছিলেন। যে কথাটা আল্লাহ উনি বলতে চেয়েছিলেন, বলেন নাই, আল্লাহ পাক নিজে লোকমানে হাকিমের সেই কথাটাও বলে দিলেন। আল্লাহ বললেন কোরআনে কারীমের ভিতরে লোকমানে হাকিমের কথাটা, নসিহতটা আল্লাহ নকল করে বলতেছেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ
ইন্নাশ-শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম তার সন্তানকে ডাকতে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় বৎস, তোমার প্রতি আমার নসিহত, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। সন্তান তার বাবাকে ডেকে নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আমার প্রিয় সন্তান, খবরদার খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ তাআলার জাতের মধ্যে কাউকে শরীক করবে না। আল্লাহ তাআলার ইবাদতের মধ্যেও কাউকে শরীক করবে না। আল্লাহ তাআলার সিফাতে খাসের মধ্যে কাউকে শরীক করবে না। শিরিক মুক্ত ইবাদত আল্লাহর করো, শিরিক মুক্ত ইবাদত আল্লাহর কাছে বড় পছন্দ। খবরদার কাউকে আল্লাহর সাথে শরীক করো না। আল্লাহ পাক জিন্দেগীর সব গুনাহ মাফ করবেন, শিরিকের গুনাহ রব্বুল আলামিন কখনো মাফ করেন না। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। নিঃসন্দেহে আল্লাহ তাআলা কোন মানুষ যদি আল্লাহর সাথে শরীক করে, শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। শিরিক ছাড়া আর যত গুনাহ আছে আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন। হযরত লুকমানের জন্য তার সন্তানকে ঈমান শিখাইতেছেন। ঈমান, আমাদের তো সন্তান আছে, আমরা আমাদের সন্তানকে কয়দিন বসায় ঈমান শিখাইছি বলেন? আছেন এমন কোন বাবা সন্তানকে বসায় ঈমান শিখাইছেন? আমরা তো আমাদের সন্তানকে ব্যবসা শিখাই, সন্তানকে হাল বাওয়া শিখাই, আমাদের সন্তানগুলোকে আমরা ধান কিভাবে লাগাইবে, ক্ষেত চাষ করা শিখাই, আমাদের সন্তানকে আমরা বিভিন্ন কাজ করা শিখাই। কথা বলেন, কথা ঠিক বললাম না ঠিক বললাম? যারা বলেন। কিন্তু সন্তানের মৌলিক জিনিস ঈমান, আকীদা দুরুস্ত করা বাবা হিসাবে আমার উপরে দায়িত্ব ছিল। আমি আমার সন্তানের ঈমানটাকে আগে ঠিক করে দিব। লুকমান হাকিম তার সন্তানকে ডেকে ঈমান শিখাইতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, খবরদার শরীক করো না, শরীক করো না আল্লাহর সাথে। ইহুদিদের মতো দুই খোদা মাইনো না, খ্রিস্টানদের মতো তিন খোদা মাইনো না। অন্য অন্য ধর্মের মানুষরা যেমন হাজারো দেবতার পূজা করে, লুকমান হাকিম বলেন সন্তানকে খবরদার খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করো না। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, একক। আল্লাহর কোন দ্বিতীয় আছে? কথা বলেন না, দ্বিতীয় আছে? আল্লাহ এক, একক, আল্লাহর কোন দ্বিতীয় নাই। অমুসলমান, শিরিক মুক্ত এক বিন্দু পরিমাণ ঈমান নিয়েও যদি আমরা দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিক মুক্ত এক বিন্দু ঈমানের বদৌলতে এই পৃথিবীর 10 গুণ বড় জান্নাতের মালিক বানায়া দিবেন। কিন্তু শিরিকযুক্ত ইবাদতের কোনো দাম নাই, শিরিকওয়ালা ঈমানের কোনো দাম নাই। রব্বে কারীম এই জন্য কোরআনে কারীমের ভিতরে লুকমান আলাইহিস সালামের, হযরতে লুকমানের নসিহতটাকে উল্লেখ করে দুনিয়ার সমস্ত মানুষকে জানায়া দিলেন, লা তুশরিক বিল্লাহ, খবরদার খবরদার শিরিক করে তুমি তোমার ঈমানটাকে নষ্ট করে দিও না। কুল হুয়াল্লাহু আহাদ, আমি এক, আমি একক।
আল্লাহ বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক একক, আল্লাহর মতো কেউ নাই, আল্লাহর সাদৃশ্য কেউ নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। ও মুসলমান, আল্লাহ পয়গম্বর এই জন্যই তো হাদিস শরীফের মধ্যে বলেছেন লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা ওয়া হুরিকতা, যদি তোমাকে কতল করে দেওয়া হয় তারপরেও তুমি শিরিক করতে পারো না, যদি তোমাকে আগুনের ভিতরে দিয়া জ্বালায়া দেওয়া হয় তারপরেও শিরিক করো না। পয়গম্বর বলেন তুমি যদি তোমার জীবনের বিনিময়ে শিরিক মুক্ত একটা ঈমান নিয়ে যদি আল্লাহর কাছে যেতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শিরিক মুক্ত ঈমানের বদৌলতে জান্নাতের মালিক বানায়া দিবেন। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য খুব ভালো করে বুঝবেন, জীবনের কোন সময় কোন সন্ধিক্ষণে দাঁড়ায়া শিরিকের মতো এমন জঘন্য গুনাহ করা যাবে না। হযরতে লোকমান তার সন্তানকে বলতেছেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর জাতের মধ্যে কাউকে শরীক করো না। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন না কয়জন? আরো জোরে বলেন কয়জন? আল্লাহ একজন। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমানের রব জমিনের রব। রব্বুল আলামিন, যিনি বিশ্ব জগতের রব, তিনি আমাদের আল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক জোরে বলেন। যিনি আসমান জগতের রব, যিনি বিশ্ব জগতের রব, তিনি আমাদের আল্লাহ। আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। মুসলমান বন্ধুরা আমার ভালো করে বুঝেন, এই ঈমানটাকে যদি হেফাজত করতে পারেন, আল্লাহর সাথে কাউকে শরীক করব না, জীবন যাইতে পারে ঈমান যাবে না। ঈমানের জন্য যদি কেউ জীবন দিতে পারে, ও মুসলমান, জীবন দিতে দেরি, আল্লাহর জান্নাতের মালিক হইতে দেরি হবে না। আমার কথা না কোরআনে কারীম খুলে দেখেন। মুসলমান বন্ধুরা আমার, তাফসীরের কিতাবের ভিতরে লিখছে ফিরাউনের বাড়িতে একটা বাদী থাকতো, যে ফিরাউনের পালিত মেয়ের একটা বাদী ছিল, নাম ছিল মাশেতা। ফিরাউনের পালিত মেয়ের বাদী নাম ছিল মাশেতা। ফিরাউনের মেয়ে গোসল করাইতো, সাজায়া দিত, বিভিন্ন কাজকর্ম করত। এই মাশেতা একদিন ফিরাউনের মেয়ের সিটি করে দিতেছে, চুল আশ্রয় দিতেছে। হঠাৎ চিরুনিটা হাত থেকে পড়ে গেছে। তো চিরুনিটা যখন হাত থেকে পড়ে গেছে, ফিরাউনের বাদী তখন বলছে তাইসা আবদা মান কাফারা বিল্লাহ, তাইসা আবদা মান কাফারা বিল্লাহ, যে আল্লাহর সাথে কুফরি করলো সে ধ্বংস হোক। ফিরাউনের মেয়ের অন্তরের ভিতরে তখন কৌতূহল জাগছে। আবার যখন চিরুনিটা যখন উঠাইতেছে, মাটি থেকে যখন উঠাইতেছে, তখন এই মাশেতা বলে উঠছে বিইসমি রব্বিল আলামিন, বিইসমি রব্বিল আলামিন, রব্বুল আলামিনের নামে আমি চিরুনিটা উঠাইলাম। মাশেতার কথাটা ফিরাউনের মেয়ে ওনার কানে যখন গেছে, মাশেতাকে ফিরাউনের মেয়ে তখন ডাকতে বলতেছে তুমি কাকে রব বলে ডাকলে? কাকে তুমি রব বানো? কার নামে তুমি চিরুনি উঠাইলা? কে তোমার রব? আমার বাবাকে কি তুমি রব বললে? মাশেতা ভিতরে ঈমানদার ছিল, যদিও ফিরাউনের বাড়িতে লালিত পালিত, ফিরাউনের ঘরে থাকে, ফিরাউনের বাড়িতে থাকে, ফিরাউনের খায়, কিন্তু ভিতরে ফিরাউনকে রব বলে মানে না। রব বলে মানে কাকে? আরো জোরে বলেন না কাকে? আল্লাহকে রব বলে মানে। মাশেতা তখন বলতেছে না, তোমার বাবাকে রব বলে মানার প্রশ্নই ওঠে না। তোমার বাবাকে রব বলে কেন মানবো? বলে তুমি কাকে রব মানো? বলে আল্লাযী রব্বি ওয়া রব্বুকি ওয়া রব্বু আবাইকি ওয়া রব্বুস সামাই ওয়াল আরদ ওয়া রব্বুল আলামিন
ওয়াহবা রব্বি ওয়া রাব্বুক, আমার যিনি রব তোমারও রব, তোর বাপের রব, তোর 14 গোষ্ঠীর যিনি রব, যিনি আসমানের রব, জমিনের রব, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, আমি তাকেই কেবল রব বলে মানি, তাকেই কেবল ইলাহ বলে মানি, তাকে ছাড়া আর কাউকে আমি রব বলে মানতে রাজি না। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, কথাটা বলার পর ফিরাউনের বাড়িতে মেয়ে দৌড়ায়া গিয়া ফিরাউনকে ডাকতে কয়, আব্বাজান আপনি তো দুনিয়ার রব, এই দেশের সকল মানুষ আপনাকে রব বলে মানে, কিন্তু আমাদের ঘরের ভিতরে যে কাল সাপটা কি আপনি জানেন? সর্বনাশ হয়ে গেছে। ফিরাউন ডাকতে কয়, মা তোমার কথা তো কিছুই বুঝলাম না, আমাকে বুঝায়া বলো, ভেঙ্গে বলো। ফিরাউনের কন্যা তখন ডাকতে কয়, আব্বাজান আমাদের ঘরের ভিতরে আমাদের খায়, আমাদের পরে আমাদের ঘরে থাকে, অথচ আপনাকে রব বলে মানে না, সে অন্য কাউকে রব বলে মানে। এমন মহিলা, এমন মানুষ আমাদের ঘরের ভিতরে আছে। ফিরাউন তো শোনার পরে ওর তো ভিতরে আগুন জ্বলে উঠছে। কি বললে তুমি? আমার ঘরে থাকে, আমার খায়, আমার পরে, আর আমাকে রব বলে মানে না, এত বড় সাহস কার? ফিরাউনের মেয়ে তখন ডাকতে কয়, আমাদের বাদী মা সেটা, সে আপনাকে রব বলে মানে না, সে অন্য কাউকে রব বলে মানে। ফিরাউন ডাকতে কয়, ডাকো মা সেটাকে। মা সেটাকে ডাকা হলো। তার 2 সন্তান ছিল, একটার বয়স 5 থেকে 6 বছর হবে, আর একটার বয়স 1 থেকে 1.5 বছর হবে, অথবা তার চেয়েও ছোট হবে। 2 সন্তান নিয়ে মা সেটা ফিরাউনের দরবারে হাজির হয়ে গেল। ফিরাউন ডাকতে বলে, তুমি কাকে রব বলে মানো? তুমি নাকি আমাকে রব বলে মানো না? আমাকে ছাড়া কাকে তুমি রব মানো? কে আছে রব? আমি তো সবচেয়ে বড় খোদা, আমার চেয়ে বড় খোদার কে আছে? কাকে তুমি রব বলে মানো? মা সেটা ফিরাউনের সামনে দাঁড়ায়া একজন নারী হয়ে ফিরাউনের মতো বাদশার সামনে দাঁড়ায়া মা সেটা নির্দ্বিধায় বলে দিল, না না, আমি আপনাকে রব বলে মানি না, আপনি আমার রব না। বলে, তোমার রব কে? বলে, আল্লাযী খলাকাকা, যে তোমাকে সৃষ্টি করেছেন, যে আমাকেও সৃষ্টি করেছেন। আল্লাযী হুয়া রাব্বুকা ওয়া রাব্বু আবাইকা ওয়া রাব্বুল আরদি ওয়াল সামাই ওয়া রাব্বুল আলামিন ফাহুয়া রাব্বি ওয়া রাব্বুক, যিনি আমাকেও পালেন, তোমাকেও পালেন, যিনি বিশ্ব জগৎকে প্রতিপালন করেন, আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, তিনি আমারও রব, তোমারও রব, তিনি তামাম দুনিয়ার মানুষের রব। ফিরাউন ডাকতে বলে, আমাকে তোমাকে রব মানতে হবে, আল্লাহর উপরে ঈমান তোমাকে ছাড়তে হবে, রব মানলে আমাকে মানো, আমার রাষ্ট্রের ভিতরে থেকে অন্য কাউকে রব মানা যাবে না। মা সেটা বলে, না না, আপনি দুনিয়ায় আমার মালিক হইতে পারেন, কিন্তু আপনি রব হইতে পারেন না। আমার জীবন যাইতে পারে, আমি আপনাকে 1 মুহূর্তের জন্য রব বলে স্বীকার করতে রাজি না। ফিরাউন ডাকতে বলে, তুমি যদি আমাকে রব না মানো, অন্য কাউকে রব মানো, তাহলে তার কি বিচার হবে, শাস্তি কি হবে তুমি তো জানো। মা সেটা ডাকতে কয়, ফাকদি মা আনতা বিকাস, বাদশাহ আপনার যা ইচ্ছা তা করতে পারেন, যা শাস্তি আপনি প্রদান করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমি আপনাকে রব বলে মানে শিরিক করে, শিরিকের গুনাহ আমি করতে পারবো না, আমি শিরিকের গুনাহ করতে পারবো না। আপনার যা ইচ্ছা, যা ফয়সালা হয় আপনি করেন,
আমার কোনো দুঃখ নাই, আমার কোনো বেদনা নাই, আপনি করতে পারেন। ফিরআউন ডাকতে কয়, মাসে তা আবার ভালো করে বুঝো, বুঝে শুনে কথা বলো। আমাকে রব বলে না মানলে প্রায়শ্চিত্ত কি হতে পারে তুমি কি জানো? মাসে তা আবারও বলে, ফিরআউন তুমি কি করবে? বেশি থেকে বেশি আমি মাসে তার জীবনটা কেড়ে নিবে। আমি মাসে তা আমার জীবন দিতে পারি, কিন্তু শিরিক করতে পারবো না। হযরতে লোকমান এই জন্যই তো বলেছেন, লা তুশরিক বিল্লাহ, এ সন্তান শিরিক করো না, খবরদার শিরিক করবা না। মা সেটা বলে, আমার জীবন যাইতে পারে, কিন্তু শিরিকের গুনাহ আমি করতে পারবো না। ফিরআউন জল্লাদ বাহিনীকে বলল, জল্লাদ, আগুনের উপরে বড় বড় কড়াইগুলো উঠায়া দাও, কড়াইয়ের ভিতরে তেল দিয়া জ্বালাইতে থাকো। তেলগুলো যখন টকবক টকবক করতেছে, ফিরআউন তখন জল্লাদ বাহিনীকে হুকুম করলো, মা সে তার প্রথম সন্তানটাকে, বড় ছেলেটাকে ধরে কড়াইয়ের ভিতরে ছেড়ে দাও। মাসুম নিষ্পাপী বাচ্চার হাত পায়ের ভিতরে কড়া লাগাইয়া বেঁধে ফেললো। এরপরে বাচ্চাটাকে নিয়ে কড়াইয়ের তেলের এই টকবকে কড়াইয়ের ভিতরে ছেড়ে দিল। মুসলমান বন্ধুরা, আমার কিতাবের ভিতরে লিখছে, একদিকটা ছেড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে গেছে, পুরা মানুষটা একদম ভুনা হয়ে গেছে। মা সেটা দাঁড়ায়া দাঁড়ায়া নিজের সন্তানের দৃশ্যগুলো দেখে চোখের পানিগুলো চোখ দিয়ে গড়ায় গড়ায় গাল বেয়ে বেয়ে পড়তেছে। ফিরআউন মা সেটাকে ডাকতে কয়, মা সেটা, দেখলা তো তোমার সন্তানের কি পরিণতি, তুমি তো নিজের চোখে দেখেছো। তোমাকে আবার একবার সুযোগ দেওয়া হলো, এখনো সুযোগ আছে, তুমি আল্লাহর উপরে ঈমান বিশ্বাস ছেড়ে দাও, আমাকে রব বলে মানো। মা সেটা বলে, না না, আমি আমার সন্তানের মতো আমার জীবনটা দিতে পারি, কিন্তু শিরিকের গুনাহ আমি করতে পারবো না। মুসলমান বন্ধুরা, আমার কিতাবের ভিতরে লিখছে, মা সে তার কোলের বাচ্চাটা তখন মা সে তার কোলের ভিতরেই ছিল। ফিরআউন হুকুম করলো, মার কোল থেকে সন্তানটাকে কেড়ে নাও। বড় ভাইয়ের মতো কেউ তেলের কড়াইয়ের ভিতরে দিয়া ওরে গুনাহ করে দে। মা সে তার কোল থেকে সন্তান যখন নিতে চাইতেছে, সন্তান ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছিল। মা সে তা ফিরআউনকে বলল, ফিরআউন বাদশাহ, আপনি আমার সন্তানকে তেলের কড়াইয়ের ভিতরে দিয়া তাকে দগ্ধ করবেন, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমি মা, আমার সন্তান অনেক আগে দুধ পান করেছে, আমার সন্তান ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছিল, এমত অবস্থায় আপনি ডেকেছেন, আপনার কাছে চলে এসেছি। আপনি কি আমাকে 2টা মিনিটের জন্য একটু সময় দিবেন? জীবনের শেষবারের মতো আমি আমার কলিজার টুকরাটাকে একবার দুধটা পান করে দিতে চাই। জীবনের শেষবারের মতো একটা ফোঁটা 2টা মিনিটের জন্য দুধটা পান করে দিতে চাই। ফিরআউন তো এত নিষ্ঠুর, ডাকতে বলে, না না, তোমার জন্য 1 মিনিট 1 মুহূর্ত সময় দেওয়া হবে না। জোর করে মার কোল থেকে সন্তানটাকে কেড়ে নিয়ে ওকে তেলের কড়াইয়ের ভিতরে ছেড়ে দেওয়া হলো। মা নিথর হয়ে দাঁড়ায় আছেন, ছেড়ে দিতে দেরি হলো। ও মুসলমান, সন্তানটা ভুনা হয়ে গোশত থেকে হাড্ডিগুলো আলাদা হয়ে গেল। মার চোখ দিয়ে পানিগুলো ঝর্ণার মতো বেয়ে বেয়ে পড়তেছে। ফিরআউন ডাকতে কয়, রে মা, আজকে রে মা সেটা, লাস্ট বারের মতো তোকে সুযোগ দেওয়া হলো, দেখলি তো তোর 2 সন্তানের কি পরিণতি। তুমি যদি ঈমান না ছাড়ো, যদি আমাকে রব বলে না মানো,
এক্ষুনি তোমাকেও আগুনের ভিতরে দিয়া তোমার সন্তানের মতো বোনা করা হবে। মাসে তার চোখ থেকে পানির ফোঁটাগুলো পড়তেছে। ও মুসলমান ফিরাউন, মাসে তাকে বলে লাশবারের মতো তোমাকে সুযোগ দেওয়া হলো, এখনো সময় আছে, আমাকে রব বলে মানো। মাসে তার ধৈর্যহীন কণ্ঠে ডাকতে কয়, না না, তুমি কি মনে করেছো আমি বড় দুর্বল? আমি আমার জীবনের ভয়ে কান্দি না। ফেরাউন, তোর তো কান্নাই, তুই কি বুঝবি? ওই যে আমার সন্তান, ছোট্ট সন্তান, কড়াইয়ের ভিতরে ভুনা গোশতের ভিতর থেকে আওয়াজ দিয়ে আমাকে বলতেছে, উম্মি 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 লা তাহজান, উম্মি উম্মি লা তাহজান। ভুনা গোশতের ভিতর থেকে আওয়াজ দিয়ে আমাকে ডাকতে বলতেছে, মা মা মা, ভয় পাইও না মা, পরেশান হইও না, ভয় পাইও না, কান্দিও না রে মা। ও মা, তুমি দেখতেছো ফিরাউন আগুন জ্বালায়া তেলের কড়াইয়ের ভিতরে দিয়ে আমাদের ভুনা করে দিতেছে, এটা আগুনের মতো দেখা যায়, কিন্তু মা লা তাহজান ইন্নাকা আলাল হক, মা তুমি ভয় পাইও না, পরেশান হইও না, চিন্তা করো না, কাঁদিস না রে মা, তুমি হকের উপরে আছো। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। তুমি সত্যের উপরে আছো, তুমি ন্যায়ের উপরে আছো, তুমি ঈমানের উপরে আছো। এ মত তেলের কড়াইয়ের ভিতরে একবার ডুব দিয়ে দেখ না মা, এটা তেলের কড়াই না। ও মা, আমরা যখন একবার তেলের কড়াইয়ের ভিতরে আমাদের ছেড়ে দিল, আমরা পড়লাম, তেলের কড়াইয়ের ভিতরে পড়তে দেরি হয়েছে মা, আল্লাহর জান্নাতে পৌঁছতে আমাদের দেরি হয় না। মা দেরি করিস না। সন্তান আমাকে ডেকে ডেকে বলতেছে, মা সেটা বলতেছে, আয় ফেরাউন, ওই তো কড়ার ভিতর থেকে সন্তান আমাকে ডেকে ডেকে বলতেছে, মা ভয়ের কোনো কারণ নাই, পরেশানের কোনো কারণ নাই, ভয় পাস না, পরেশান না, কাঁদিস না মা, এই তো এক্ষুনি তোমার সাথে আমার দেখা হবে, এক্ষুনি তো তোমার সাথে আমার মুলাকাত হবে, আর ভয় করো না, আসো ফেরাউনের এই তেলের কড়াইয়ের ভিতরে ডুব দিয়া দেখো, এমন মজা জিন্দগিতে আর কোনোদিন পাও নাই। মা সেটাও ফেরে ধরে নিয়ে যায় তেলের কড়াইয়ের ভিতরে দিতে হয় নাই। মা সেটা সন্তানের কথা, এই সন্তানের কথা দিনের ভিতরে এমন আঘাত করেছে, দৌড়ায় গিয়া তেলের কড়াইয়ের ভিতরে ঢুকছে, একদিক থেকে ঢুকছে আর একদিক থেকে আল্লাহর জান্নাতে উঠে গেছে। লোকমান হাকিম এই জন্য বলেন, লা তুশরিক বিল্লাহ, সন্তান খবরদার শিরিক করে তুমি তোমার ঈমান নষ্ট করে দিও না। লা তুশরিক বিল্লাহ, শিরিকের মতো জঘন্য গুনাহ করে তুমি তোমার ঈমান নষ্ট করো না। তোমার জীবনও যদি দেওয়া লাগে জীবন দিয়ে দাও, তারপরে শিরিক করো না। তোমাকে যদি আগুনের ভিতরে দিয়ে পোড়ায় দেওয়া হয় তুমি পড়তে রাজি হও, তারপরে শিরিক করো না। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিকের যে বড় অপরাধ, বড় গুনাহ, বড় অন্যায় আল্লাহর দুনিয়াতে আর একটাও নাই। আল্লাহর জাতের মধ্যে কাউকে শরীক করো না, আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করো না। ইবাদত করতে হবে একমাত্র কার? আরো জোরে বলেন না কার? ইবাদত করা লাগবে একমাত্র আল্লাহর। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ পাক বলেন ইবাদত করা একমাত্র কার? একটু কথা বলেন না কার? ইবাদত হবে একমাত্র আল্লাহর। সিজদা করব একমাত্র কাকে? আরো জোরে বলেন না কাকে? হযরত লোকমান ডাকতে কয়, খবরদার
গায়রুল্লাহকে সিজদা করে তুমি শিরিক করে তুমি তোমার ঈমানটাকে নষ্ট করো না। লা তুশরিক বিল্লাহ। আমার ছেলে ইবাদত করবে একমাত্র আল্লাহ। কোন মাজারের ইবাদত করা যাবে? জোরে বলেন না যাবে। কোন পীর সাহেবের ইবাদত করা যাবে? মাথা নত হবে একমাত্র কার সামনে? আরো জোরে বলেন কার সামনে? একমাত্র আল্লাহর সামনে। সিজদা একমাত্র আল্লাহর হক, দুনিয়ার কোন মানুষের হক না। কথা বলেন না, কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। রব্বুল আলামিন বলেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। ইবাদতের ব্যাপারেও শিরিক করে তুমি তোমার ঈমান নষ্ট করে দিতে পারো না। ইবাদত করা লাগবে একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মাখলুকের ইবাদত করা জায়েজ আছে? আরো জোরে বলেন না জায়েজ আছে? আল্লাহর পয়গম্বর বলেন দাখালাল জান্নাতা রাজুলুন ফি যুবাব ওয়া দাখালান নারা রাজুলুন ফি যুবাব। বিশ্বনবী বলেন একজন মানুষ একটা মাছির কারণে জান্নাতে ঢুকবে, আর একজন মানুষ একটা মাছির কারণে জাহান্নামে চলে যাবে। একটা মাছির কারণে একজন মানুষ জান্নাতে যাবে, আর একটা মাছির কারণে একজন মানুষ জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম ডাকতে বললেন পয়গম্বর আমরা তো বুঝলাম না কিছু, মাছির কারণে জান্নাতে যাবে, মাছির কারণে জাহান্নামে যাবে। আল্লাহ পয়গম্বর ডাকতে কই শোনো, মনে করো রাস্তার ভিতরে কেউ প্রতিমা স্থাপন করেছে। প্রতিমার ভক্তরা চতুর্দিকে রাস্তার চতুর সাইডে দাঁড়ায় আছে। ওরা সবাই লাঠি ছোটা তরবারি নিয়ে দাঁড়ায় আছে। যত মানুষ রাস্তা দিয়ে আসতেছে সকলেই বলে আমাদের প্রতিমার নামে কিছু দান করে যাও। দান সাদকা এটা ইবাদত। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? দান সদকা করা কি? জোরে বলেন না, আর একটু জোরে বলেন। আরে বাবা আমার কণ্ঠ ভেঙে গেছে, আপনাদের কি কণ্ঠ ভেঙে গেছে? হ্যাঁ, দান সদকা করা ইবাদত। দান সদকা ইবাদত। আল্লাহ রাসূল বলেন এই লোকটা, একটা লোক একটা মাছির কারণে জান্নাতে যাবে, আর একটা লোক একটা মাছির কারণে জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন হুজুর বুঝলাম না, মাছির কারণে জান্নাতে যাবে, মাছির কারণে জাহান্নামে যাবে? বলে হ্যাঁ, প্রতিমা বসাইছে রাস্তার ভিতরে, যত মানুষ আসতেছে সবাইকে ডেকে ডেকে বলতেছে যে আসো আমার প্রতিমা, আমাদের প্রতিমার নামে কিছু দান করে যাও, প্রতিমার নামে কিছু দান করে যাও। প্রতিমা কি আল্লাহ না গায়রুল্লাহ? কথা বলেন, প্রতিমা কি আল্লাহ না গায়রুল্লাহ? গায়রুল্লাহ। মাজার কি আল্লাহ? মাজার কি আল্লাহ? পীর সাহেব কি আল্লাহ? জোরে বলেন না আল্লাহ না। সম্মানিত সুধী, এই জন্য মাজারে দান করা যাবে। মাজারের নামে, পীর সাহেবের নামে, আব্দুল কাদের জিলানীর নামে, মঈনুদ্দিন চিশতির নামে, কথা বলেন, দান করা যাবে? দান ইবাদত করতে হবে কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য করতে হবে। বিশ্বনবী বলেন শোনো, যত মানুষ আসে সবাইকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও। এখন যদি কেউ প্রতিমার নামে দেয় তাহলে সে গায়রুল্লাহর নামে দান করলো। ইবাদত হইতে হবে আল্লাহর নামে। গায়রুল্লাহর নামে ইবাদত হইল তার ঈমান নষ্ট হলো। শিরিক করে তার ঈমানকে নষ্ট করে দিয়া সে জাহান্নামে চলে যাবে। দান কার জন্য করব? যারা বলেন কার জন্য? আল্লাহর জন্য করব। একমাত্র আল্লাহর জন্য দান করব। দান আল্লাহর জন্য করলে এটা ইবাদত। দান আল্লাহর জন্য করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দানের কারণে মানুষের দুনিয়াতেও লাভ হয়, আখিরাতেও লাভ হয়। দুনিয়াতে নগদ লাভ হলো। দান সদকাকারী আল্লাহ তাআলা দানকারী সাদকাকারীকে বড় মহব্বত করেন, পছন্দ করেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন আস-সাফিয়্যু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান। নবীজি বলেন দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু যদিও সে গুনাহ করে। দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু যদিও সে গুনাহগার হয়, যদিও সে গুনাহ করে, কিন্তু দান এই গুণটা থাকার কারণে
আল্লাহ পাক তাকে বন্ধু বানায় নাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ যদি কাউকে বন্ধু বানান তাহলে তার দুনিয়াতেও কোনো টেনশন নাই, আখিরাতেও টেনশন আছে। আরো জোরে বলেন না টেনশন আছে? আমার কথা না, আল্লাহ নিজে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা হবে, আল্লাহর বন্ধু যারা হবে, দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আপনাদের এই মাদ্রাসা, এটা এখানে আল্লাহর ঘর, মসজিদ, নবীজির প্রতিষ্ঠান, মাদ্রাসা। এখানে আল্লাহ কোরআনের শিক্ষা দেওয়া হয়, কোরআনের তালিম এখানে চলে। এখান থেকে আল্লাহর পরিচয় পাওয়া যায়। যে আল্লাহর পরিচয় পায়া হযরত লোকমান হাকিম এত বড় আল্লাহর ওলি হোসেন, সেই পরিচয়ের শিক্ষা, কোরআনের শিক্ষা এই মাদ্রাসার ভিতরে দেওয়া হয়। আমি ওই যে বলতেছিলাম, রজুলুন, দুই ব্যক্তি, একজন একটা মাসির কারণে জাহান্নামে যাবে, আর একজন একটা মাসির কারণে জান্নাতে যাবে। এই কথাটা বলে আমি শেষ করে দিব। তো তবে তার আগে যেহেতু দান সম্পর্কে কথা আসছে, এই জন্য আমি আপনাদের কাছে একটু হাত পাতবো মাদ্রাসার জন্য। যদিও মানুষের সংখ্যা কম, এরপরও যারা আসছেন, যারা এসেছেন, যদি মনে করি যে আমি আসছি আল্লাহর ইবাদত, আল্লাহকে রাজি খুশি করার জন্য এসেছি, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য যাওয়া হয়েছে, আমি হুজুরের হাত খালি হাতে ফেরত দিব না। আল্লাহকে, কোরআনকে আজকে এখানে দান করলে এটা আল্লাহকেই দেওয়া হবে। কোরআনের পক্ষে দান হলে, কোরআনের জন্য দান করলে আল্লাহকেই দান করা হবে, আল্লাহকেই দেওয়া হবে। এজন্য যদি কেউ আসেন, 2-4 হাজার টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দেওয়ার মতন কোন বন্ধু, কোন আল্লাহর ওলি, কোন মানুষ যদি আল্লাহর বন্ধু হতে চাই, 2000 টাকা আমরা আল্লাহর জন্য দান করব। আরে ভাই, দুনিয়ার চেয়ারম্যান সাহেবের জন্য, এমপির জন্য, মন্ত্রীর একটু কাছে যাওয়ার জন্য মানুষ হাজার হাজার টাকা খরচ করে। আল্লাহর বন্ধু হওয়ার জন্য 2000 টাকা, 1000 টাকা খরচ করা খুব বড় একটা অঙ্ক না, খুব সামান্য একটা অঙ্ক। 1000 টাকা, 2000 টাকা আল্লাহর বন্ধুর খাতায়, লিস্টের ভিতরে আমার নামটা উঠানোর জন্য আমি আল্লাহর জন্য দান করব। নাই এমন কোন ব্যক্তি এখানে 1000 টাকা প্রথমে দান করব, নগদে হোক অথবা বাকিতে হোক, 1000 টাকা আল্লাহর হস্তে দিব, আল্লাহর বন্ধুর খাতায় নিজের নামটা লেখাবো। আল্লাহর পয়গম্বর বলেছেন, আস-সাখিয়ু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান। যদিও সে ফাসিক হয়, যদিও সে গুনাহগার হয়, দান করার কারণে আল্লাহ পাক তার নাম বন্ধুর খাতায় উঠায় দিবেন। আছেন কি কেউ 1000 টাকা, 1000 টাকা নগদে অথবা বাকিতে লেখায় দিবেন অথবা নগদ দিবেন? নেই কেউ এমন কোন আল্লাহর বান্দা 1000 টাকা দেওয়ার মতো? নাই, একজন মানুষও নাই 1000 টাকা দেওয়ার মতো। আপনাদের পাহাড়ি এলাকার মানুষ, এখানে অনেক উর্বর জমি, অনেক চাষ হয়, অনেক বরকত এই জমির ভিতরে। নাই একজন মানুষ যে আমি ইনশাল্লাহ 1000 টাকা আল্লাহর দ্বীনের জন্য, দ্বীনী প্রতিষ্ঠানের জন্য হুজুর দান করলাম। আজকে নাই, আগামীকাল দিব অথবা আগামী মাসে দিব। একজন ব্যক্তি দাঁড়ান তো, মাশাআল্লাহ। ওই যে ভাই 1000 টাকা দিবেন, আল্লাহ আমার ভাইজানের দান কবুল করেন, সকলেই বলে আমিন। আল্লাহ জানে মালে বরকত দান করেন, সকলেই বলে আমিন। আল্লাহ আমার এই ভাইয়ের নাম আপনার বন্ধুর খাতায় উঠায় নেন, সকলেই বলে আমিন। আর আছেন কেউ 1000 টাকা দেওয়ার মতো? আর আছেন? ওই যে দান মিয়া, মাশাআল্লাহ। আল্লাহ দান কবুল করেন, আল্লাহ জানে মালে বরকত দান করেন, আল্লাহ দান কুশিলা করে জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আপনার বন্ধুর খাতায় নামটা লিখে নিন, সকলেই বলে আমিন। আর আছেন কেউ 1000 টাকা দিবেন? এই যে মাশাআল্লাহ, কি নাম? লুৎফর রহমান, মাশাআল্লাহ। আল্লাহ লুৎফর ভাইকে কবুল করেন, আল্লাহ জানে মালে বরকত দান করেন, মাশাআল্লাহ। আর এক ভাই নগদ পাঠাচ্ছে 1000 টাকা নগদ পাঠাচ্ছে, আল্লাহ দান কবুল করেন, আল্লাহ জানে মালে বরকত দান করেন। আল্লাহ যিনি দান করলেন বন্ধুর খাতায় তারা নামটা লিখে নেন, সকলেই বলে আমিন। 4 জন হয়ে গেছে, আর একজন হলে 5 জন মিলে যায়, 5 ওয়াক্ত নামাজ। আর একটা হলে 5 জন মিলে যায়। আছেন আর একজন মানুষ 1000 টাকা দিবেন? চান মিয়া। আর একজন ওই যে ভাই
ওইদিকে আরেকজন। সুলাইমান ভাই, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, সকলে বলি আমি। আল্লাহ জানে মানে বরকত দান করে। আরেকজন মানুষ কি পাওয়া যাবে? পাওয়া যাবে আরেকজন মানুষ? 5 জন হয়ে যাইতো নাই? আরেকজন মেহরবানি করে একটু বলেন। 1,000 টাকা, খুব বড় অঙ্ক চাই নেই বাবা, 1,000 টাকা একটু বলবেন। সম্মানিত সুধী, আমি বয়ান এখনই শেষ করে দিব। ওই যে বলতেছিলাম, হযরত লুকমান তার সন্তানকে নসিহত করতেছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না বাবা, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর জাতের মধ্যেও কাউকে শরীক করো না, আল্লাহর ইবাদতের মধ্যেও কাউকে শরীক করো না। নবীজি বলেন যে একটা মাসির জন্য একজন মানুষ জান্নাতে যাবে, আর একটা মাসির কারণে একজন মানুষ জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম বললেন কিভাবে? নবীজি বললেন, আসতেছে একজন মুসলমান, 2 জন মানুষ, 2 জনই মুসলমান। লোকজন তাকে বলল, এই আমাদের প্রতিমার নামে কিছু দান করে দাও। একজন তো পরিপূর্ণ মুমিন, খাঁটি মুমিন, সত্যকারের মুমিন। তাকে যখন বলা হলো, ভাই আল্লাহ এই আমাদের প্রতিমার নামে কিছু দান করে দেন, উনি বললেন, ভাই আমি তো মুসলমান, আমি তো মুমিন, দান করা তো ইবাদত, আমি তো আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে দান করে আমি আমার ঈমান নষ্ট করতে পারি না। আমি তো পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, সুতরাং তোমাদের প্রতিমার নামে দান করে আমি আমার ঈমান নষ্ট করতে পারি? লোকজন বলল, যদি বাঁচতে চাও, দান না করলেও এই যে মাসিগুলো পড়ে আছে, এই যে মাসিগুলো পড়ে আছে, একটা মাসি হলেও আমাদের প্রতিমার নামে মেরে যাও, তাইলে ঈমান তাহলে জীবন নিয়ে চলে যাইতে পারবে। আর যদি একটা মাসিও আমাদের প্রতিমার নামে না মানো, তাহলে গর্দান উড়ায় দেওয়া হবে, জীবন নিয়ে এখান থেকে যাইতে পারবি না। রবিকুল ইসলাম 500 টাকা, আল্লাহ দান কবুল করে। জীবন নিয়ে যাইতে পারবি না। সত্য সাচ্চা মুসলমান সে স্পষ্ট ভাষায় বলে দিল, শোনো, আমি আমার জীবন দিতে পারি, আমি আমার জীবন দিতে পারি, একবার না 100বার আমার জীবন দিতে প্রস্তুত, কিন্তু আবার জীবনের বিনিময়ে আমি আমার ঈমান নষ্ট করতে পারি না। আমি শিরকের গুনাহ করে ঈমান নষ্ট করতে পারবো। একটা মাসিও মানল না, গর্দান উড়ায় দেওয়া হলো। নবীজি বলেন, মানুষকে দেখলো, লোকটা এক গর্দান উড়ে গেল, লোকটা নাকাম হয়ে গেল, বিফল হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলেন, না, লোকটা বিফল হয় নাই, বরং গর্দান উড়ে গেছে, রক্তের স্রোতে ভেসে আল্লাহর এই বান্দা আল্লাহর জান্নাতে পৌঁছে গেছে। আরেকজন মহিলা 500 টাকা দান করেছেন, আল্লাহ দান কবুল করেন। আর একজন ইমানদার, তাকেও বলা হলো আমাদের প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ওই ইমানদারও একই কথা বলল, আমি তো মুমিন, আমি তো মুসলমান, আমি তো গায়রুল্লাহর নামে কোনো কিছু দিতে পারি না। লোকজন বলল, যদি কিছু না দাও, কমপক্ষে আমাদের প্রতিমার নামে একটা মাসি হলেও মেরে যাও, তাহলে জীবন নিয়ে যেতে পারবে। আর যদি একটা মাসিও না মারো, তাহলে তোমার কল্লা উড়ায় দেওয়া হবে, জীবন নিয়ে যেতে পারবে না। আল্লাহর পয়গম্বর বলেন, এই লোকটা ঈমান বড় দুর্বল ছিল, সে মনে মনে ভাবলো, একটা মাসি মারলে আর কি হবে, গায়রুল্লাহর নামে, প্রতিমার নামে থাবর দেয়া একটা মাসি মাইরা চলে আসলো। বিশ্বনবী বলেন, তোমরা দেখলা যে লোকটা বড় চালাক, লোকটা মাসি মারা জীবন নিয়ে চলে আসছে। আল্লাহর পয়গম্বর বলেন, লোকটা চালাক না, ও জীবন নিয়ে চলে আসে নাই, বরং ও জীবনের বিনিময়ে শিরিকের মতো গুনাহ করলো। শিরিকের গুনাহ করার কারণে সুজা আল্লাহর জাহান্নামের আসামি হয়ে গেল। নবীজি বলেন, দাখালান নার রাজুলুন ফি যুবাব, একজন মানুষ একটা মাসি মাইরা জাহান্নামে চলে গেল, আর একজন মানুষ একটা মাসি না মাইরা জান্নাতে চলে গেল।
কেন ভাই? শিরিকের গুনাহ না করার কারণে। পার্থক্য দুইজনের মধ্যে একটা, ওই মাসি মাইরা একটা শিরিক করে নাই, আর দ্বিতীয় ব্যক্তি মাসি মাইরা একটা শিরিক করে জীবন পাইছে কিন্তু জাহান্নামের আসামি হয়ে গেছে। সম্মানিত সুধী, যিনি লোকমান হাকিম তার সন্তানকে বড় দামি নসিহত করেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, সন্তান খবরদার, জীবন দিতে পারো, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? জোরে বলেন যাবে? আরো জোরে বলেন যাবে? জীবন চলে যেতে পারে, শিরিকের গুনাহ আমরা করব না। রাজি আছি ইনশাআল্লাহ? সকলেই রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন, সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية والهدي إنك على كل شيء قدير. রব্বুল আলামিন পিরোজপুর জামিয়া ইসলামী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম রজনীতে আল্লাহ তোমার কতিপয় বান্দা বান্দীদের নিয়ে তোমার পাক দরবারে দুটি করে হাত কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো উঠাইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের এই হাতগুলোকে আপনি কবুল করে নেন। আল্লাহ রব্বুল আলামিন আজকের এই মাহফিলটা আপনি কবুল করেন ইয়া আল্লাহ। আজকের এই মাহফিলটা আমাদের নাজাতের জরিয়া বানায় নেন রব্বুল আলামিন। যে প্রতিষ্ঠানের উদ্যোগে মাহফিল প্রতিষ্ঠানখানা কবুল করে নেন ইয়া আল্লাহ। প্রতিষ্ঠানের সকল হাজাতকে গায়বী খাজানা থেকে পূরণ করে দেন রব্বুল আলামিন। এই প্রতিষ্ঠানে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, জায়গা দিয়া, জমি দিয়া, মেধা দিয়া মেহনত করেছে আল্লাহ, এখনো করতেছে, ভবিষ্যতে করবে, সকলের মেহনত গুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ সকলের হায়াতের ভিতরে বরকত দান করো রব্বুল আলামিন। সকলের হায়াতের ভিতরে বরকত দান করো ইয়া আল্লাহ। সকলের রিজিকের ভিতরে বরকত দান করো, কামাইয়ের ভিতরে বরকত দান করো রব্বুল আলামিন। আগামীকালের মাহফিলটা সাকসেস, পরিপূর্ণ সফলতা দান করো আল্লাহ। সকল প্রকার বাধা রাকাওয়াত থেকে হেফাজত করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আগামীকালের মেহমানকে যথা সময় ইয়া আল্লাহ সঠিক সময় পৌঁছায় দিয়েন। হেদায়েতের মিশ্রিত বাণীগুলো তার জবান থেকে বের করে দিয়েন আল্লাহ। এমন কথাগুলো জবান থেকে বের করে দিয়েন যে কথাগুলো এলাকাবাসীর জন্য হেদায়েতের জরিয়া হবে আল্লাহ রব্বুল আলামিন। আজকে যা আলোচনা করা হলো বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন। অসুস্থদেরকে সুস্থতা দান করেন আল্লাহ। অভাবীদের অভাব অনটন দূর করে দেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন। সকলের মনের মাকসাদগুলো পূরণ করে দেন আল্লাহ। জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন। ছোট বড় জানা অজানা শিরকি বেদাতি সকল গুনাহ থেকে আমাদেরকে আল্লাহ আমাদের মাফ করে দেন। বাকি জীবন আমাদের গুনাহমুক্ত জীবন দান করেন ইয়া আল্লাহ। নিঃসন্তানদেরকে সন্তান দান করেন আল্লাহ। যারা মুসিবতের মধ্যে আছে মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আজকে মাহফিলের সভাপতি সাহেবকে কবুল করে নেন আল্লাহ ইয়া আল্লাহ। তার প্রতিষ্ঠান সহ
এলাকার সকল দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন যা চাইলাম দান করেন আল্লাহ, যা চাই নাই আমাদের দরকার আল্লাহ মেহেরবানি করে সেগুলোও আপনি আমাদেরকে দান করেন ইয়া আল্লাহ। জাহান্নামের আগুন থেকে বাঁচান, আমাদের সকলকে জান্নাতের মেহমান বানায়া দিন আল্লাহ। আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, ভাই ব্রাদার, আপনজন যারা চলে গেছে সকলকেই মাফ করে দেন ইয়া আল্লাহ। সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন। যে সমস্ত সন্তানের আত্মীয় স্বজন পিতামাতা যারা বেঁচে আছেন আল্লাহ নেক হায়াত আপনি বাড়ায়া দেন। বাবা মার খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করেন আল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين آمين 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 وارحمنا معهم برحمتك يا